আমরা যদি আমাদের রবীন্দ্রনাথের সাথে আরেকজন কবিকে স্মরণ করি, সেই কবিটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে নানা রকমের কথা শুনি। আমরা স্যার আপনার কাছে একটু জানতে চাই, রবীন্দ্রনাথ আর নজরুলের সম্পর্কটা আসলে কিরূপ ছিল, বাস্তবে কেমন ছিল তারা? আসলে রবীন্দ্রনাথ এবং নজরুলের সম্পর্ক খারাপ ছিল এমনটা জানা যায় না। বাইরে হয়তো কিছু কিছু প্রসঙ্গ আসে, নানাভাবে ছড়ানো হয়, কিন্তু সাহিত্যের ছাত্র হিসেবে আমরা যতটুকু দেখেছি যে নজরুল তো রবীন্দ্রনাথের পরে এসছে, এবং আসবার পরে দুজনের সাধনার পদ্ধতিটাও কিন্তু আলাদা, সৃজন পদ্ধতিও আলাদা, বোধের পদ্ধতিটাও কিন্তু আলাদা, প্রকাশভঙ্গিটাও অনেকটা আলাদা। তার কারণ নজরুল তিনি জন্মাবার পরে যে ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছেন, মানুষের নির্যাতন দেখেছেন, ব্রিটিশদের অত্যাচার দেখেছেন, সেটাকে তিনি একটা প্রত্যয়ী ভাষায়, বলিষ্ঠ ভাষায় প্রকাশ করবার চেষ্টা করেছেন, এটা তিনি করেছেন। আর রবীন্দ্রনাথ তিনিও প্রতিবাদ করেছেন, কিন্তু হয়তো নজরুলের মতো অত বলিষ্ঠ ভাষায় তিনি তেমন করে বলেননি। কিন্তু মানুষের প্রতি তার, আমরা তো আলোচনা করলামই, কতটা দরদ ছিল, কতটা ভালোবাসা ছিল সেটা। তো এটাই তো হবে, কারণ কবি প্রতিজন নিজে নিজের ভঙ্গিতে, স্টাইলে বা নিজের প্রকাশভঙ্গি দিয়ে তো প্রতিষ্ঠিত হন বা বাঁচেন। এবং রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং নজরুলের যে সম্পর্ক ছিল, রবীন্দ্রনাথ নজরুলকে কবি বলে সম্বোধন করেছেন দ্বিধাহীন চিত্তে, এটা আমরা জানি। এবং যখন নজরুল জেলখানায় তিনি অনশন করছিলেন, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব উৎকণ্ঠিত ছিলেন যে নজরুলের মতো একটা প্রতিভা যদি বাংলা সাহিত্য থেকে ঝরে যায় তাহলে সাহিত্যের খুব ক্ষতি হবে। সেই জন্যেই তিনি সেখানে টেলিগ্রাম পাঠিয়েছিলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেম ইউ। তো এখন এই যে আমাদের সাহিত্য তোমাকে চায়, তুমি তোমার অনশন ভেঙে ফেলো, এটা তিনি বলছেন। এবং তার বসন্ত নাটক তিনি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। আবার নজরুল ইসলামও তার বই উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে নজরুল গিয়েছেন। আমরা এও জেনেছি যে নজরুলের জন্মদিন পালন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তা কাজেই তাদের সম্পর্ক তো একটা ভালো সম্পর্ক ছিল। একজন মানে জ্যেষ্ঠ এবং আরেকজন ছোট বা কনিষ্ঠ, এই যে সম্পর্কটা, এটা তো মন্দ সম্পর্ক, স্নেহ ভালোবাসা এবং ভালোবাসার সম্পর্কই ছিল। তো এটা কখনো কখনো হয়তো কবিতার ক্ষেত্রে দু একটি লাইন নিয়ে কেউ কথা বলার চেষ্টা করেন, কিন্তু আমি সেই জায়গাটা আসলে যেতে চাই না। এটা হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে দুজনের সম্পর্কের মধ্যে খুব তফাৎ ছিল, বৈরী সম্পর্ক ছিল, এটা ঠিক না। বরং দুজনের মধ্যে একটা ভালো সম্পর্কই আমরা লক্ষ্য করেছি বা সেটা ছিল।